বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে চমৎকার একটি জিনিস শিখিয়ে দেবো, সেটাকে বলা হয় প্লাস্টিক টুল। এই প্লাস্টিক টুল দিয়ে আপনারা যে কোনো মানে পিএনজি ছবি বা আহ, আপনারা যেখানে কোনো একটা ছবি আর্ট করেন বা যে কোনো একটা জায়গা থেকে আপনারা যদি অনলাইন থেকে কোনো রকম পিকচার বা ক্যারেক্টার নিয়ে আসেন, সেটাকে আপনারা সহজেই সুন্দরভাবে বোন লাগিয়ে অ্যানিমেশন করতে পারবেন। হ্যাঁ, তো কিভাবে সেটাই প্লাস্টিক টুলের ব্যবহারটা আপনাদেরকে শিখিয়ে দিব। প্লাস্টিক টুলটা হচ্ছে এইটা, এই অপশনটাকে বলা হয় প্লাস্টিক টুল। এখানে যখন কার্সারটা নিয়ে যাবেন তখন দেখবেন যে এখানে প্লাস্টিক টুল লেখাটা উঠবে। হ্যাঁ, তো চলুন, এটা বিভিন্ন ভাবে আপনারা করতে পারেন। তো আমি আপনাকে প্রথমে পিএনজি দিয়ে দেখাবো। হ্যাঁ, তো পিএনজি একটা আনবো, আমি একটা মাছের একটা পিএনজি আনবো। তো এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করি। তো এখানে আমার একটা মাছের পিএনজি আছে, এটা আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারেন। গুগল থেকে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই পিকচারে গেলাম, এখানে আমার আছে এই যে মাছটা আছে, যে এটাকে আমি টেনে এবার ওপেন কুঞ্জের ভিতর ঢুকিয়ে দেবো। হ্যাঁ, তো ওপেন কুঞ্জের এখানে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখানে লোড বা ইম্পোর্ট যেটা দেন, কোনো সমস্যা নেই। আমি লোডই দিলাম, অসুবিধা নেই। একটি ইয়েতে ছেলে কিন্তু এটা দেখেন, এখানে কিন্তু এটা ঢুকে পড়ছে। হ্যাঁ, ঢুকে পড়ার পরে আমরা চাইলে এটাকে এখন ছোট বড় অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু ট্রান্সপারেন্ট, এটা কিন্তু সাইডে কিন্তু ফাঁকা। হ্যাঁ, তো আমরা এই মাছটাকে এখন একটা অ্যানিমেশন করব। তো সেটা কিভাবে করব, সেটা হচ্ছে প্লাস্টিক টুল দিয়ে। প্লাস্টিক টুল আমাদেরকে এখানে যেতে হবে বন্ধুরা। এখানে আমরা এখান থেকে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে যদি এক্স প্রেস করি, কিবোর্ডের এক্স প্রেস করলে আমাদের এখানে এই টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা কার্সর দিয়ে সিলেক্ট করি, অসুবিধা নেই। সিলেক্ট করার পরে এই মাছটাকে আমরা অ্যানিমেশন করতে হবে, এই জন্য আমাদেরকে প্রথমে এটাতে ক্লিক করার পরে উপরে লক্ষ্য করবেন, এখানে ক্রিয়েট মেশ নামে একটা অপশন চলে আসবে। তো ক্রিয়েট মেশে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন যে এই যে মাছটা আপনার এই দেখেন এরকম, এখানে অনেক রকম এই যে জালের মতো দেখা যাবে। তো এই জালগুলি আপনি চাইলে বেশি ব্যবহার বেশি দিতে পারবেন, কমও দিতে পারবেন। কিভাবে, এই যে এটাকে কম এদিকে নিয়ে যাবেন, ডান দিকে নিয়ে যাবেন, তাহলে দেখবেন এটা কেমন অবস্থা হয়। দেখেন এখন দেখেন হালকা হালকা হয়ে গেল। আবার যদি আমরা নিচের দিকে নামাই, বা দিকে নিয়ে আসি, তাহলে বেশি ঘন হয়ে যাবে। ঠিকিয়ে দিলে একদম বেশি ঘন হয়ে যাবে। তো ঘন হলে ভালো হয়, অ্যানিমেশনটা ভালো হয়। তো অত ঘন করতে গেলে আবার অনেক সময় দেখা যাবে যে হ্যাং ট্যাং হয়ে যেতে পারে। তাই দরকার নেই, এতটুকু করলে যথেষ্ট। হ্যাঁ, তো এরপরে এখানে কিছু করার দরকার নেই। এখানে এই যে ফাইভ দেওয়া আছে, ফাইভ থাক। এগুলা আপনি নাড়বেন না, কিছু করবেন না, এগুলো যা যা আছে তাই থাক। তো এরপরে এই যে অ্যাপ্লাই আছে, যে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর কিন্তু ক্লিক হয়ে গেছে। এখন এটা কিন্তু ধরেন যে এখন এটা আমাদেরকে বোন সেট করতে হবে। তো বোন সেট করার জন্য আপনাদেরকে এখানে মুড অপশন আছে, এখানে দেখতে হবে যে এটা যে বিল্ড স্কেলটন, স্কেলেটন যে বিল্ড স্কেলেটন, এটা সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে তাহলে এখানে ঢুকলে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে বিল্ডটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের বোন সেট করতে হবে। তো চলুন আমরা একটা কাজ করি। প্রথমে এর একটা মানে একটা মূল একটা ইয়ে দিতে হবে তো প্রথমে। তো আমরা একটা কাজ করি, এখানে একটা বোন দিই, তারপরে এটাকে আমরা একটা মাঝখানে দিই। যতগুলো মানে চাইলে আপনি যত খুশি তত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে একটা দিলাম। এরপরে চলুন আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে ক্লিক করে এখানে দিলাম। এখান থেকে আমরা এখানে দিতে পারি একটা, যত দিবেন তত মানে অ্যানিমেশন সুন্দর করতে পারবেন। আবার খুব বেশি অতিরিক্ত মানে দিবেন না, কতটুকু দেওয়া দরকার। হ্যাঁ, আমি এখানে বনটা সেট করলাম, আর এখান থেকে একটা নিয়ে আমি এখানে সেট করলাম। আচ্ছা, এরপরে এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসবো, এখান থেকে এখানে একটা দেবো, এখান থেকে এখানে একটা দেবো। আপনারা আপনাদের মন মতো করবেন, আমি যেভাবে করতেছি সেইভাবে আপনাদের করতে হবে, এর কোনো মানে নেই। এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে দিলাম একটা, এই কোণা দিলাম, এখান থেকে এই কোণা একটা দিলাম।
আবার এখান থেকে আমরা চাইলে এখান থেকে একটা কাজ করি, এখান থেকে এখানে একটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, আর এখান থেকে আমরা চাইলে এখান থেকে এখানে টেনে এখানে একটা দেবো, এখান থেকে এই মাথায় দেবো একটা, আর এখান থেকে এখানে, আর এখানে চাইলে একটা মাঝখানে আমরা এখানে দিয়ে দিতে পারি। এখন যে এই বোনগুলো দিলাম বন্ধুরা, হুম, এই বোনগুলো দেওয়ার পরে আমরা কিভাবে এটাকে অ্যানিমেশন করব সেটা দেখতে হবে। যে আমাদের এই যে এখানে বিল্ড যে স্কেলেটন যে অপশনটা আছে, এখানে যাবেন, এখানে দেখবেন একটা অ্যানিমেট অপশন আছে, এটাতে যাওয়ার পরে কিন্তু আপনি এগুলোকে সরাতে পারবেন, নড়াতে পারবেন। হ্যাঁ, এখন ধরেন যে আমরা এই মাছটাকে এখানে রাখলাম, এখন আমাদেরকে যে কতটুকু আমরা অ্যানিমেশনটা করব সেই অনুযায়ী আমাদেরকে এটা কিন্তু টেনে নিয়ে যেতে হবে। এর মনে রাখবেন যে আমাদের মূল যে মাছটা সেটা আছে এই লেয়ারে, এই যে, হ্যাঁ, আর এই যে উপরে যেটা সেটা কিন্তু হচ্ছে আমাদের এই যে আমরা যে বোন টোন ব্যবহার করলাম যে এটা সেটা কিন্তু, হ্যাঁ, দুইটার জন্য কিন্তু দুইটা অপশন, কিন্তু আমরা যখন টানবো দুইটা একই সমান হতে হবে, তা নাহলে কিন্তু হবে না। যেমন প্রথমে এটাকে টেনে নিয়ে যাই, এটাকে আমি এখানে 24 পর্যন্ত দিলাম। হ্যাঁ, 24 পর্যন্ত দিলাম। এখন আপনারা দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন এখন মাছটা চলে আসছে, তার মানে আমাদের এই যে এটা মাছ আর এটা হচ্ছে এই যে বোন সেট করলাম সেটা হচ্ছে এই অংশটা। হ্যাঁ, দুটো কিন্তু আলাদা আলাদা থাকবে, কিন্তু দুটোকে একই জায়গায় আনতে হবে, না হলে হবে না। যেমন এখান থেকে ক্লিক করে, তো এখান থেকে আমরা এটা টেনে সমান সমান করে দেবো, এইটা সমান করে দেবো। এখন দেখেন আমরা যেখানে যাব ক্লিক করবো, দেখেন আমাদের বোনগুলো কিন্তু দেখা ওর সাথে সাথে আছে, তাই না? তো আমরা অ্যানিমেশন করবো শুধু বোনগুলোতে, এই নিচেরটাতে কিন্তু আমরা অ্যানিমেশন দেবো না, আমরা শুধু উপরটাতে অ্যানিমেশন দেবো। তো চলুন এখানে আমাদের প্রথমটাতে এরকমই থাক যেভাবে আছে প্রথম অবস্থায়। তারপর আমরা একটা ইয়ে বাদ দিই, এত ঘন ঘন করার দরকার নেই। আমরা একটা ফ্রেম বাদ দিয়ে পরের ফ্রেমটা চলে গেলাম, 3 নম্বরে গেলাম। 3 নম্বরে গিয়ে আমরা একটু পরিবর্তন করলাম। হ্যাঁ, যেটা একটু নিচে দিয়ে নামিয়ে দিলাম, এটাকে একটু, এটাকে আপনি অ্যানিমেশন করেন আপনার মন মতো করে। তারপরে এইগুলিকে সরিয়ে দেন, সরিয়ে দেন, মাথাটাকে চাইলে একটু করে দেন। তারপরে আমার চলে যাব আবার একটু একটা করে দূরে দূরে যাব, আবার 5-এ গেলাম ধরেন। 5-এ যাই আবার একটু মানে একটু সরিয়ে দিলাম, এটাকে একটু অ্যানিমেশন করে দিলাম, এটাকে একটু, সবগুলিকে আমরা একটু চেঞ্জ করে দেবো যাতে একটা জিনিস নড়তেছে বোঝা যায়, তাই না? তো এগুলোতে ক্লিক করার পরে আপনারা সরাতে পারবেন। হ্যাঁ, এগুলোকে ক্লিক করে সরাতে পারবেন। তো চলুন এটাকে আমরা এই, তো এটাকে কেটে দিই, মাছটাকে মুখটাকে একটু আবার নিচের দিকে করে দিই। চাইলে আপনারা এখান থেকেও নড়াতে পারবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাচ্ছি। এই যে বোনগুলো নড়াতে গেলে আমাদের দেখেন যে এর বডিটাও কিন্তু কেমন হয়ে যাচ্ছে, বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে, তাই না? তো এটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বুদ্ধি আছে। এটার জন্য আমরা যেই অংশগুলোকে পেইন্ট করে দেবো, হ্যাঁ, সেই অংশগুলো কিন্তু নড়বে না, সেই জায়গাগুলো স্থির থাকবে। তো আমরা চলুন প্রথম ফ্রেমটাতে ক্লিক করি, তারপরে আমরা এটাকে এই যে যেখানে আমরা গেছিলাম প্রথমে, এই যে মোড অপশনে এখান থেকে এই যে দেখবেন পেইন্ট রিগিড, আমার রিজিড বলে আর কি, রিজিড কি রিগিড যাই হোক, রিজিড, যে পেইন্ট, হ্যাঁ, রিজিডে ক্লিক করব। পেইন্ট রিজিডে ক্লিক করার পরে যে জায়গাগুলো আমরা পেইন্ট করে দেবো সেই জায়গাগুলি কিন্তু নড়বে না। হ্যাঁ, তো চলুন আমরা এটাকে একটু বড় করে দিই, এটাকে, তাহলে আমাদের পেইন্ট করতে সুবিধা হবে। আমরা এই বডিটাকে সম্পূর্ণ পেইন্ট করে দেবো, এভাবে পেইন্ট করে দেবো। তো পেইন্ট করলে হবে কি আমাদের এই জিনিসগুলো নড়বে না।
বেঁকে বেঁকে যাবে না। হ্যাঁ, এটা যদি আমরা করি এইভাবে, আপনারা যে জায়গাগুলি চাবেন যে স্থির থাকবে সেই জায়গাগুলিতে পেন্ট করে দিবেন এইভাবে, এই অপশনটার মাধ্যমে পেন্ট করে দিবেন। হ্যাঁ, ভালো করে করার চেষ্টা করবেন, কারণ যতটুকু জিনিস পেন্ট হবে ততটুকু জিনিস আপনার সুন্দরভাবে স্থির থাকবে। বন নড়ালেও ওই জিনিসগুলি নড়বে না। যেমন অনেক সময় আমরা একটা বন টান দিলে পাশেরটা নড়ে যেতে পারে। হ্যাঁ, যেমন এখানে নড়াতে গেলে এই জায়গাটা নড়ে যেতে পারে। তো এই জন্য আমরা এই কাজটা করবো। এই যে সবুজ সবুজ আছে, এটাকে আমরা সবুজ সবুজ আছে, লক্ষ্য রাখবেন এই যে সবুজ নিচের থেকে পেন্ট করে দেবেন। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে এই কাজটা করবেন, কোথায় কোথায় করা দরকার এটা আপনাকে বুঝতে হবে। এখানে বাকি আছে। চাইলে সম্পূর্ণটা করে দিতে পারেন, ভরাট করে দিতে পারেন। তো ভরাট করার দরকার নেই, এতটুকুই হবে। এখন দেখি বন্ধুরা, আমরা চলুন। এখন দেখবেন যে দেখেন এখানে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা 5 পর্যন্ত করছি দেখেন। এখন যে এটা বডিটা কিন্তু আর কোনো সমস্যা করতেছে না। এখন আমরা এই সাথে যাব, সাথে ক্লিক করব, এখানে একটু নড়িয়ে দেবো। এই অপশনে যেতে হবে বন্ধুরা, মনে রাখবেন যে আমরা এখানে করতে গেলে অ্যানিমেট কিন্তু যেতে হবে, নাহলে কিন্তু আমরা নাড়াতে পারবো না। হ্যাঁ, অ্যানিমেটে যাওয়ার পরে এখন দেখবেন যে আমরা বোন নাড়াইলেও আমাদের বডিতে আর কোনো প্রবলেম হবে না, বডি কিন্তু সুন্দরভাবে থাকবে। দেখেন আমি যে এটা নাড়াচ্ছি, বডিতে কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না, বডি কিন্তু ঠিক আছে। কিন্তু আগে যখন পেন্ট ছাড়া ছিল, পেন্ট করি নাই, তখন কিন্তু এটা নাড়াতে গেলে এই বডি এখানে এঁকে বেঁকে যাচ্ছিল, তাই না? এখন আর বডিটা কোনো সমস্যা হবে না। আপনি এখন এটা না ধরে নাড়ান, তাও বডিতে কোনো পরিবর্তন হবে না, বডির মতোই থাকবে। হ্যাঁ, তো যে জায়গাটাতে আপনি পেন্ট করে দিবেন সেই জায়গাটা স্থির থাকবে, সেই জায়গাটাতে কোনো বোন নড়ালে ওই জায়গাটার কোনো পরিবর্তন হবে না। মাথাটা একটু উপর দিয়ে করে দিই। তো এই যে বন্ধুরা, আমরা একটু একটু করে আবার চলুন আবার একটু করে চেঞ্জ করি। সবগুলো একটু একটু করে চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, যদি লেজটা নাড়াচ্ছে, হ্যাঁ, মনে হয়। তো এখানে আমরা মুখটা আবার একটু নিই। এভাবে আপনারা করতে থাকবেন। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। অটোমেটিক কি ফ্রেম হয়ে যাবে, এই লক হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে আলাদাভাবে লক করতে হবে না, আপনি যেখানে ছেড়ে দেবেন সেটা লক হয়ে যাবে। আমরা লাস্ট ফ্রেম চলে আসছি, এখানে একটু করে দিই। বন্ধুরা এটুকু করলাম। তো এখন আমরা একটা অ্যানিমেশন দেখি। আমরা লুপে যাই, লুপ করলেও দেখবো যে আমরা মাছটা আমাদের পুরো অ্যানিমেশন হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটা তো আর বোঝা যাবে না, যদি ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকে তাহলে এটা যে একটা অ্যানিমেশন হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না, তাই না? আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কি করব, শুধু আমি পানির নিচে যে অংশটা থাকে সমুদ্রের নিচে, হ্যাঁ, সেখানে আপনারা ঢুকবেন। কিভাবে? ওটা ছবি আপনারা গুগল থেকে নিয়ে নেবেন, ক্রোম থেকে আমি একটা নিয়েছি, আমি ওটা নিয়ে আসবো এখন। হ্যাঁ, তো চলুন, ওটা আমার কোথায় আছে। হ্যাঁ, যেটা আমি নিয়েছিলাম বন্ধুরা, এটা হচ্ছে এটা এখানে চলে আসছে। তো আমি এখান থেকে এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, তারপরে ইম্পোর্ট বা লোড যাই দিই, একটা জায়গাতে চলে আসবে। হ্যাঁ,
তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড সবসময় থাকবে নিচের দিকে, হ্যাঁ, নিচের লেয়ারে থাকবে, মানে নিচের লেভেল থাকবে। তো নিচের লেভেল আমরা এখান থেকে না গিয়ে এখান থেকে নিয়ে আসবো এটাকে। তো নিচের লেভেল মানে হচ্ছে বাম সাইডে, হ্যাঁ, সবসময় মনে রাখবেন যে ডান সাইডে যেটা থাকবে সেটা সবচেয়ে উপরে থাকবে, আর বাম সাইডে যেটা থাকবে একবার শেষে সেটা হচ্ছে সবচেয়ে নিচে। তো আমরা এখানে ক্লিক করে এটাকে একদম নিয়ে চলে আসলাম শেষে। তো শেষে নিয়ে আসার পরে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকেও একটু অ্যানিমেশন করতে পারি, যে পানির যে এটা ছবিটা পিএনজিটা, এটাকে আমরা কিন্তু চাইলে একটু অ্যানিমেশন করে দিতে পারি, তাহলে একটু সুন্দর লাগবে। তো সবসময় মনে রাখবেন যে এরকম একটা পিএনজিকে যখন আপনারা ওই প্লাস্টিক টুল ব্যবহার করবেন তখন প্রথমে ছবিটাকে স্কেল করে বড় করবেন না, প্রথমে যেভাবে ঢুকছে সেইভাবেই থাকবে। ওটাকে আপনারা আগে প্লাস্টিক টুল দিয়ে ইয়ে করে বন্টন সেট করার পর তারপরে ওটাকে স্কেল করে বড় করবেন, তা নাহলে কিন্তু সমস্যা হবে। ওটা সমস্যা আপনার করতে গেলে বুঝতে পারবেন যে কি সমস্যাটা হয়। তো চলুন আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এই যে দুটোকে হাইড করে দিই আপাতত, হ্যাঁ, তা নাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে সমস্যা হচ্ছে, পরে আমরা ব্যবহার করবো ব্যাকগ্রাউন্ডটাকে। এখন আমরা প্লাস্টিক টুলে আছি বন্ধুরা, এখানে প্লাস্টিক টুল থেকে আমরা উপরে যাবো যে ক্রিয়েট মেশ। আমাদের মাছ চলে আসছে কেন, তার কারণটা হচ্ছে আমাদের সিলেক্ট করা আছে কোনটা, আমাদেরকে সিলেক্ট করতে হবে এই যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট না করার কারণে আমাদের ওই মাছটা সিলেক্ট করা ছিল বলে মাছটা চলে আসছে। তো মাছটা তো আমরা আগেই করেছি, ওটা আমাদের তার করার দরকার নেই। তো আমরা এখন আবার যাব এই ক্রিয়েট মেশে যাব। এইবার দেখেন আমাদের সমুদ্রটা আসছে, এটাকে আমরা যা আছে তাই থাক, অসুবিধা নেই, এখানে খালি আমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। কারণ অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখেন এটা এতটুকু জায়গা কিন্তু সঠিকভাবে হয়ে গেছে, কিন্তু আমরা যদি প্রথমে স্কেল করতাম, স্কেল করে এটাকে বড় করতাম, তাহলে কিন্তু এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু এরকম হতো না, তখন আবার সমস্যা হয়ে যেত। তাই আমাদেরকে প্রথমে আগে এটাকে ইয়ে করতে হবে, তারপরে আমরা এটাকে বন যে কোনো সময় সেট করতে পারবো। এখন আমরা এটাকে স্কেল করে বড় করতে পারবো। চলুন এখন আমরা এটাকে স্কেল করে আগে বড় করি। তো স্কেল করে বড় করতে হলে এই অপশনে যেতে হবে, এই অপশনে যাওয়ার পরে এখান থেকে পজিশন দেওয়া আছে, আমরা এখানে যাবো স্কেলে, স্কেলে যাব। এটাকে তারপরে আমরা বড় করব, আমরা অনেকটা বড় করব, কারণ এটাকে আমরা যেহেতু ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে যাবো, হ্যাঁ বন্ধুরা, ক্যামেরা থেকে, যাতে আমাদের অ্যানিমেশনটা সুন্দরভাবে হয়। তো এখন চলুন আগে আমরা একটা বোন সেট করে নেই। বোন সেট করতে গেলে আবার চলুন আমরা ওই প্লাস্টিক ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাদেরকে এই যে এখানে যেতে হবে, এই যে বিল্ড স্কেলটন, হ্যাঁ, এখানে যাব, এখান থেকে কিছু বোন আমরা এখানে সেট করে দেবো, হ্যাঁ, হালকা পাতলা, অত বেশি না, যাতে এটাকে আমরা একটু ঢেউ ঢেউ করে নড়াতে পারি, যাতে পানিটা নড়তেছে এরকম মনে হয়। এখানে ক্লিক করে এখানে একটা দেবো, তারপরে এখানে একটা, হ্যাঁ, এখানে একটা দিয়ে দিলাম যথেষ্ট। এই মাঝখান থেকে এখান থেকে ক্লিক করে এখানে একটা দিলাম, একটা দিলাম, এই, আর দরকার নেই বন্ধুরা, বেশি দেওয়ার দরকার নেই, কারণ বেশি দিতে গেলে আবার গন্ডগোল হয়ে যাবে। তো এখন চলুন বন্ধুরা আমরা এটাকে অ্যানিমেশন করব, হ্যাঁ। তো প্রথমে আমরা এটাকে পজিশনে নিয়ে যাব, এইখানে পজিশনে নিয়ে যাব কোথায়, এই যে এখানে পজিশনে আমরা ক্লিক করব। আমাদের ক্যামেরাটা এখানে আমরা এখানে ক্লিক করি, তাহলে আমরা ক্যামেরাটা বুঝতে পারবো যে ক্যামেরাটা কতখানি আছে। তো এখন আমরা মাছটা যেহেতু আমাদের এই দিকে মানে যাচ্ছে, এইদিকে মুখ করা, ডান দিকে মুখ করা, তাই ছবিটাকে আমাদের সরাতে হবে পিছন দিকে, বাম দিকে সরাতে হবে, তাহলে মনে হবে যে মাছটা পানির নিচে যাচ্ছে, হ্যাঁ। তো চলুন আমরা পজিশনটাকে, এই যে পজিশন আছে এটাকে আগে দেখি সরিয়ে কতটুকু আমাদের আছে, হ্যাঁ, এভাবে আমরা প্রথমে এইভাবে ঠেকিয়ে রাখি প্রথম ফ্রেমে, হ্যাঁ, প্রথম ফ্রেমে আমাদেরকে এটা এখানে এই অবস্থা রাখলাম। এখানে আমাদের এই যে প্রথম ফ্রেম, আগে আমরা একটা কাজ করি, এটাকে তো আমাদেরকে নিয়ে যেতে হবে, হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ যেহেতু আমাদের অ্যানিমেশনটা অতটুকু, এটাকে আমরা আগে টেনে অতটুকু নিয়ে যাই। এখন নিয়ে যাওয়ার পরে আমরা এই যে এখানে এই যে আমাদের পিকচার, এখানে এখানে একবার কিন্তু আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে একবার ক্লিক করে ওই কি ফ্রেম দিতে হবে। তো এটার জন্য আমরা কি ফ্রেম এখান থেকে দিতে পারবো, যে এখানে একটা অপশন আছে এখান থেকে দিতে পারবো, হ্যাঁ, এখান থেকেও আমরা দিতে পারবো। আবার আমরা চাইলে কিবোর্ড থেকে জেড প্রেস করলেও কিন্তু আমাদের এখানে কি ফ্রেম হয়ে যাবে।
তো বন্ধুরা এখানে আমাদের গেল। তো আমরা কিছু দূর যাই, এই তিনে গেলাম, এত দূরে আমরা যাই এখানে একটু নাড়াবো। তো আমাদের এখানে প্লাস্টিক তুলে যেতে হবে। প্লাস্টিক তুলে গিয়ে আমাদের এখানে এই যে বিল্ড এখানে অ্যানিমেটেড এখানে যেতে হবে। এখানে গিয়ে আমরা একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে প্লাস্টিক টুলের কিন্তু দুটো অংশ আছে, যেমন একটা হচ্ছে অরিজিনাল ছবিটা, আর একটা যে প্লাস্টিক টুলে যে বোন ফিট করলাম আমরা, সেটা কিন্তু এই অংশটা। তো এটাকে তো টেনে আমাদেরকে এই পর্যন্ত আনতে হবে, এটা কিন্তু ভুলে গেলে আবার চলবে না, এটাকে না নিলে তো আমরা হবে না। হ্যাঁ, তো এখন আমরা এখানে বোন তো আছে, তো আমরা এখানে বোন সেট করার সময় যেহেতু আমাদের এটাকে স্কেল করছি, তাই আহ, এটা তো ক্যামেরার বাইরে আছে, তাই না? তারপর সমস্যা নেই, আমরা একটু নড়িয়ে দেই। প্রথম ফ্রেমটা তো নড়ানোর দরকার নেই, প্রথম ফ্রেম তো যা আছে তাই থাক। আমরা এখানে যাই, পরে একটু দূরে যাই, এখানে গিয়ে এই ফ্রেমে গিয়ে আমরা এগুলাকে একটু করে নড়িয়ে দিই। মনে রাখবেন নড়াতে যায় কিন্তু আবার এই ক্যামেরার বাইরে যেতে কোনো কিছু চলে না আসে। হ্যাঁ, এটাকে আমরা একটু নড়িয়ে দিই এভাবে। একটু করে নড়িয়ে দেন ইচ্ছে মতো, হ্যাঁ, অত ইয়ে না। হুম। এখানে আমরা একটু নড়িয়ে দিলাম, এরপরে একটু দূরে যাই, পরের কয়েকটা ফ্রেমের পরে যাই। তো আমাদের কি ফ্রেম কিন্তু অটোমেটিকলি এখানে হয়ে যাবে। এই যে উপরে আমাদের যে বনের ইয়েগুলো আছে, তো আমাদের নিচে আলাদাভাবে কি ফ্রেম দেওয়ার কোনো মানে লক করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। তো আমরা একটু দূরে আসার পর আবার একটু পরিবর্তন করি, তাহলে পানিটা নড়তেছে যে এটা। হ্যাঁ, সবগুলি এত সরাতে হবে না, সবগুলি না সরালে চলবে। এদিকে লক্ষ্য রাখবেন যে ক্যামেরার বাইরে যেতে আবার না কিছু চলে আসে। হ্যাঁ, তো অসুবিধা নাই, এখানে যাই, এখানে যাই আবার একটু এভাবে দেই, এটাকে একটু উঠিয়ে দেই, এটাকে একটু, তো যেহেতু আড়ালে আছে একটু নড়বে। আবার একটু দূরে যাই, এত ঘন ঘন দরকার নেই, আবার একটু নড়িয়ে দিই, সামান্য একটু নড়িয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এই দিলাম, দিলাম, এটাকে একটু নিচে নামিয়ে দিলাম, যাতে একটু নড়লেই মনে হবে যে পানিটা নড়তেছে, হ্যাঁ, তাহলে ভালো লাগবে দেখতে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই এই এটাকে একটু কাজ করে, এটাকে একটু এই ক্যামেরার বাইরে যাতে চলে না যায় মনে রাখবেন। এই তারপরে আবার লাস্টে আমরা চলে গেলাম, লাস্টে আমরা এই গেলাম, এই গেলাম, লক হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের, এটা তো একই জায়গায় আছে, ব্যাকগ্রাউন্ডটাকে সরাতে হবে, এই পাশ থেকে ডান দিকে নিয়ে আসতে হবে, এই মানে বাম দিকে নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদেরকে এখন যেতে হবে এই অপশনে। এই অপশনে যাওয়ার পরে এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের কি ফ্রেম একটা লক করা আছে, কারণ এটা যেহেতু নিচের অংশ ব্যাকগ্রাউন্ডের, ব্যাকগ্রাউন্ডটা মূল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নিচে, আর বনের ব্যাপারটা হচ্ছে উপরে। হ্যাঁ, তো আমরা কিন্তু এটাতে যাব, কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা যে বোন সেট করছি, তাই বোন সেট করার কারণে কিন্তু আমাদেরকে ওই বোনটা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ। তাই নিচেরটা কিন্তু আমরা সিলেক্ট করবো না, আমরা বোনটাকে সিলেক্ট করতে হবে। বোনটাকে সিলেক্ট করে, ধরুন এটা প্রথমে তো কিল ফ্রেম দেওয়া আছে, আমরা শেষে 24-এ যাবো একবার। হ্যাঁ, 24-এ যাওয়ার পরে আমরা এই যে এখানে মনে রাখবেন যে এটা পজিশন দেওয়া আছে, পজিশন, পজিশনটাকে এখন আমরা ক্লিক করে এই দিকে নিয়ে আসবো। তো আমাদের মনে রাখতে হবে যাতে সমুদ্র আবার বের হয়ে না যায়, এই যে লক্ষ্য রাখবেন এখানে বের হয়ে যাচ্ছে, যাতে বের হয়ে না যায়। হ্যাঁ, এখন দেখবেন যে আমাদের দেখেন সমুদ্র। হুম, লক্ষ্য রাখবেন যে আমাদের কি কোনো বের হয়ে গেছে, কি কোনো বের হয়ে গেছে মনে হচ্ছে, কোন জায়গায় যেন দেখলাম বের হয়ে গেছে। আচ্ছা,
ঢুকিয়ে দিতে হবে, অসুবিধা নেই। আবার আমরা চাইলে কিন্তু ওই কি ফ্রেমটাতে যেতে পারবো আবার, হ্যাঁ, গিয়ে কিন্তু আমরা এটাকে আবার পরিবর্তন করতে পারবো। চলুন আমরা প্লাস্টিক টুলের ওটাতে যাই। প্লাস্টিক টুলের ওখানে গিয়ে আমরা এখানে এটা পরিবর্তন করে দিই, হ্যাঁ, তাহলে এখানে যে বের হয়ে গেছে এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ। তো দেখেন আবার কোথাও কোথাও বের টের হয়ে গেছে কিনা আমাদের ব্যাকগ্রাউন্ড, ক্যামেরার বাইরে চলে গেছে কিনা, যদি যায় এখান থেকে আপনারা চাইলে আবার ঠিক করে দিতে পারবেন। তো মনে করবেন যে দুটির জন্য অ্যানিমেট কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ, কোনটার জন্য কোনটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আবার চলে যাই আমরা, এই অপশন চলে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে দেখি, না আবার কোথায় জানি আমাদের একটা চলে আসতেছে ব্যাকগ্রাউন্ডটা যাতে সব কি ফ্রেম আমাদের দেখে নিতে হবে কোথায় আমাদের সমস্যা হচ্ছে। এই যেখানে, এই যে এখানে একটা প্রবলেম আছে, এই কি ফ্রেমে, এই কি ফ্রেম থেকে আমাদের প্রবলেমটা, এই কি ফ্রেম থেকে আমাদের প্রবলেম একটা আছে, সেটাকে আমাদের ঠিক করতে হবে। তো চলুন আবারও চলে যেতে হবে প্লাস্টিক টুল, তারপরে এখানে আমাদের অ্যানিমেট, হ্যাঁ, আমাদেরকে দরকার পড়লে এটাকে সোজা করে দিতে হবে, চাইলে এটাকে সোজা করে দিতে হবে কোনোভাবে, যাতে আমাদের দেখে নিতে হবে যে কোনোভাবেই এই যে ব্যাকগ্রাউন্ডের বা ক্যামেরার থেকে যাতে পানিটা সরে না যায়, হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তারপর একটা একটা করে ফ্রেম দেখে নেন কোথায় কোথায় প্রবলেম আছে। এখানে একটা প্রবলেম আছে, এই যে এটাকে দরকার পড়লে একটু আমরা এভাবে প্রতিটা ফ্রেম, এখানেও প্রবলেম আছে, এই যে বের হয়ে গেছে, হ্যাঁ, এখানেও আমরা করে দিলাম। সবগুলাতে যতগুলোতে প্রবলেম থাকবে আমাদের কিন্তু ঠিক করে দিতে হবে। এখানে কোনোভাবে যাতে আমাদের এটা বের না হয়ে যায়। এখানে 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 না, আর কোনো প্রবলেম মনে হয় নাই। দেখি আমরা একবার, আরেকটা মনে কোথায় দেখা গেল, হ্যাঁ, ওই যে একটা কোথায় যেন দেখা গেছে সাদা বের হয়ে গেছে। তো আমরা একটা একটা করে কি ফ্রেম দিয়ে দিয়ে দেখি কোথায় এই প্রবলেমটা হচ্ছে। এখানে সম্ভবত এখানে নাকি এখানে, এই আটে মানে তার মানে আমাদের কি ফ্রেম দেওয়া হচ্ছে 17-তে, তাহলে আমাদেরকে 17-তে যেতে হবে। 17-তে যাই, এটাকে একটু এভাবে উঠিয়ে দিই, তাহলে আমাদের আটে আর একটা প্রবলেম থাকবে না। আছে, এখানেও আছে, তাহলে এটা উঠিয়ে দিই। দেখে নিতে হবে সবগুলোতে কোনোভাবে যাতে প্রবলেম না থাকে, হ্যাঁ। আশা করি এবার নাই। আমরা এই লুপে যাই, দেখি লুপে, যেহেতু অ্যানিমেশনটা খুব অল্প সময়ের জন্য করছি তাই, হ্যাঁ, এরকম মনে হচ্ছে। তো বন্ধুরা চলুন এবার আমরা মাছটাকে ই করে দিই, মাছটাকে যে হাইড করে রাখছিলাম এই দুটোকে আমরা হাইড থেকে মুক্ত করি। তালা মারা দিচ্ছি সেটা না, তালা মারলে হবে না, আমাদের হাইটটা হচ্ছে এখানে এখানে এখানে, হ্যাঁ, ভুল জায়গায় ক্লিক করলে সমস্যা হতে পারে। চলুন এবার দেখি, তো আমাদের আসলে এত ঘন ঘন পানিটা নাড়ানোর দরকার পড়ে নাই। আমরা যদি অল্প একটু করে নাড়াতাম বা একটু দূরে দূরে, তাহলে মনে হয় বেশি ভালো হতো। তো যাই হোক, আপনারা করার সময় করে দেখবেন যে কোনটা ভালো হয়, হ্যাঁ। তো এখন ধরেন যে এখানে আমরা এই যে জাল টাল এগুলো দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি? এটা দেখতে পাবো না যখন আমাদের ফাইনাল কাজ হবে, হ্যাঁ, রেন্ডারের কাজ হবে, তখন আমরা ওগুলি দেখতে পাবো না, হ্যাঁ। এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, এখানে আমাদের কিছু করতে হবে না। অ্যানিমেশন টুলটাতে যাই, দেখি কি অবস্থা। এখানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে তো, হ্যাঁ, ঠিকঠাক আছে, আমাদের কিছু করার দরকার নেই। চলুন বন্ধুরা, এখানে আপনারা বুঝলেন যে আমাদের ক্যামেরা পজিশনটাকে আমরা করে দিই, ক্যামেরা পজিশন অফ করে দিয়ে এটাকে আমরা আগের পজিশনে নিয়ে আসি।
আমাদের এটা ভিতরে আছে, চিন্তার কিছু নাই। এখন চাইলে আমরা রেন্ডার করতে পারি, রেন্ডার করে দেখি আমরা কেমন হয়। তো একইভাবে বন্ধুরা আপনারা যদি ছবি আর্ট করে করতে চান সেভাবে করতে পারবেন। আমি তো এখানে পিএনজি নিয়ে আসলাম বাইরে থেকে, হ্যাঁ, মাস্টার নিয়ে আসলাম এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। আপনারা যদি হাতে ছবি আঁকেন ওই একই পদ্ধতিতে আপনারা এটাকেও প্লাস্টিক হাতে আঁকা ছবিও প্লাস্টিক টুল দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। তো সেটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে আমরা হাতে ছবি আঁকে যে প্লাস্টিক কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখিয়ে দেবো আলাদাভাবে, হ্যাঁ। তবে এটা আমার মনে হয় না যে এটা আলাদাভাবে শেখানোর প্রয়োজন আছে, আপনারা এটা বুঝতে পারবেন। তো আমরা চলুন এটাকে একটু রেন্ডার করি। বন্ধুরা রেন্ডার হয়ে গেছে, তো আমরা এখন দেখি একটু মিনিমাইজ করে এটাকে এখানে অফ করলে হবে না, আমরা দেখি যে আমাদের রেন্ডারটা হয়েছে কিনা। হ্যাঁ, এখানে চলে আসছে সম্ভবত নিচেরটা। তো বন্ধুরা পানিটা আর একটু ভালোভাবে সুন্দরভাবে অ্যানিমেশন করা উচিত ছিল, অতটা ভালো হয়নি। আপনারা যখন করবেন তখন অবশ্যই সুন্দরভাবে করবেন, কিন্তু তারপরে দেখেন সুন্দর হচ্ছে, মাছটা কিন্তু মনে হচ্ছে পানির তল দিয়ে ভিতরে চলতেছে, তাই না? তো এইভাবে আপনারা অ্যানিমেশনটা শিখতে পারলেন, এটাই বড় কথা। আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন আর একটু যত্ন সহকারে করার চেষ্টা করবেন। তো এই ছিল বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।